আসসালামু আলাইকুম। আমি যেহেতু সাদা বিরিয়ানি করব তার জন্য আলুতে আমি হলুদ দিই নাই, শুধু মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ। আর এটা আমি ভালো করে ভেজে নিব কড়া করে। তারপরে আমি মুরগির গোস্তটা ভাজবো। আর মুরগির গোস্তটা এখানে পুরাটা একটা মুরগি নিয়েছি, একটা মুরগিকে ভালো করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব আমি। মাংসগুলো ভালো করে ভেজে নিব, মুরগির গোস্তগুলো। তারপরে আমি মটরশুঁটিও দিব তার সাথে, বিরিয়ানির সাথে। এখানে একটা মুরগির যতটুকু গোস্ত সবগুলোই আছে হাড় বাটে। তো আমি বিরিয়ানির জন্য এখানে ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটার আদার ঝোলটা আছে, তার সাথে আমি আরো কিছু পেঁয়াজ বাটা অ্যাড করবো। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটাটা, দিয়ে দিয়েছি লবণ আর লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা 2 চা চামচ, রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিব আমি এখানে মটরশুঁটি। আর মটরশুঁটি গুলো আমার যতটুকু মনে হয় আমার সাথে 2 নাম্বারে করা হয়েছে, তাড়াহুড়ায় বাজার করেছি। আর মটরশুঁটিটা অরিজিনাল মটরশুঁটি না, আমার মনে হয় মটরকে রং দিয়ে মটরশুঁটি বানাইছে। তো কিছু করার নাই, যাই হোক আনা হয়েছে, এখন খেতে তো হবে। তো আমি মটরশুঁটিটা সিদ্ধ দেইনি, তার জন্য আলু আর গুঁড়োগুলো বেটে নিয়েছি। আর মটরশুঁটিটা এদিকে একটু আগে হয়ে যাবে। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে আসছে, এরপর আমি আলু আর গোস্তগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। আর বিরিয়ানি যেহেতু আমি সব কিছু রাত্রে রেডি করে রাখতেছি, আমি চালটা কিন্তু এখন দিব না, চালটা আমি সকালে দিব এটার সাথে। কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম, এটা পানির কষানো। আর এই কষানো পানির পরে আমি সকালে, ঈদের দিন সকালবেলা আমি চালটা দিয়ে এটা বিরিয়ানিটা আমি কমপ্লিট করব। তো আমি চাষি চাল এটা দিয়ে বিরিয়ানি পাকাবো। আর আমি বেশিরভাগ চাষিটা খাই। তো আমি এখানে পেঁয়াজ আর আদা বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে লাল করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। আর জানি না কার কার কিরকম লাগে বিরিয়ানি, আমি খাসি চাল দিয়ে করি, এটা আপনাদেরকে দেখাইছি। আর আমার কাছে কিন্তু আমার এই জাকিটা অনেক ভালো লাগে, জানি না কার কার কাছে ভালো লাগে। যদিও এটা প্লাস্টিকের, কিন্তু জাকিটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই